নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্টক মার্কেটকে স্টক মার্কেট বিভিন্ন স্টক বা কোম্পানিগুলিকে আমাদের কিভাবে দেখা উচিত। আমাদের মধ্যে বেশিরভাগ কি অনেক ইনভেস্টরদের আমাদের যত বিশেষ করে যারা রিটেল ইনভেস্টর রয়েছে আমাদের মধ্যে একটা মানসিকতা কাজ করে যখন কোনো একটা কোম্পানি খুব ভালো রেজাল্ট করতে থাকে, বিজনেস রেজাল্ট কোয়ার্টারলি 30%, 40%, 50% গ্রোথ করে যাচ্ছে লাগাতার একটি, দুটি, তিনটি, চারটে কোয়ার্টার, তখন আমরা সেই স্টকগুলোকে মনে করি গ্রেট স্টক। এবং আমাদের কনসেপ্ট হচ্ছে এই স্টকগুলো আমরা পোর্টফোলিওতে 5 বছর, 6 বছর, 10 বছর রেখে দেবো এবং স্টকগুলো আমাকে মাল্টি ব্যাগের রিটার্ন দিতে থাকে। এটা জেনারেল কনসেপ্ট। হয়তো কোনো একটা স্টকের নাম শুনলাম কোনো নিউজ চ্যানেলে, কোনো মিউচুয়াল ফান্ডের ম্যানেজার এসে বলে দিল, সেই স্টককে আমরা পোর্টফোলিওতে নিয়ে নিলাম। মানে স্টকটি এখন দুর্দান্ত বিজনেস করছে এবং এই স্টকটি বিজনেস করতে থাকবে, লাগাতার করতে থাকবে। আমাদের কনসেপ্ট হচ্ছে এই স্টকগুলো আমরা পোর্টফোলিওতে করে লং টার্ম ধরে রাখবো। এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট যে শেয়ার বাজারের সবথেকে মিথ, এটাকে বলা যায় মিথ। কারণ শেয়ার মার্কেটে কিন্তু এই ধরনের কোনো কোম্পানি হয় না। কোনো একটা কোম্পানি গ্রেট বা কোনো একটা কোম্পানি দুর্দান্ত বা কোনো একটা কোম্পানি খারাপ, এভাবে কিন্তু কোনো কোম্পানিকে অ্যাজ এ ইনভেস্টর আমরা কিন্তু ক্লাসিফাইড করতে পারি না। এই যে একটা কোম্পানিকে গ্রেট বা কোনো একটা স্টককে গ্রেট বলে ধরে নেওয়া এবং সেই স্টকটিকে পোর্টফোলিওতে ধরে রাখা দিনের পর দিন, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এতে কি হয়? এতে অ্যাকচুয়ালি কিন্তু ইনভেস্টরদের রিটার্ন ধীরে ধীরে কমতে থাকে। স্টক মার্কেটে অ্যাকচুয়ালি একটা ইনভেস্টরের জার্নির কিন্তু মেন সমস্যা হচ্ছে যে লং টার্ম ইনভেস্টমেন্ট থিওরি। মানে আমি একটা স্টককে নিলাম, সেই স্টকটাকে নেওয়ার পর যেহেতু স্টকটি 2-3টে কোয়ার্টার দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে, সেই স্টকটিকে আমার খুব ভালো লেগে গেল এবং সেই স্টকটিকে আমি পোর্টফোলিওতে রেখে দিলাম। 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, আমি এই স্টকটাকে আমি লং টার্ম স্টক নিজেই বানিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ইনভেস্টিং জার্নির সব থেকে বড় সমস্যা। শেয়ার বাজার অ্যাকচুয়াল কি? শেয়ার মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি রিয়ালিটি। আপনি শেয়ার মার্কেটের রিয়ালিটিটা দেখেন, এখানে কিন্তু কোনো পার্মানেন্ট কোনো স্টক ভালো বা খারাপ হয় না। শেয়ার বাজারে কোনো স্টোরির কোনো দাম নেই যে লাস্ট 2 বছর ধরে একটি স্টক দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে এবং সেই স্টকটি নেক্সট 2 বছর ধরে দুর্দান্ত বিজনেস করবে, সেরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। শেয়ার বাজার চলে কি করে? শেয়ার মার্কেট চলে শুধু রিয়াকশন। শেয়ার মার্কেট একটা কোম্পানির বিজনেসের উপরে রিয়াকশন দেয়। যখন একটা কোম্পানি কোয়ার্টারলি দুর্দান্ত রেজাল্ট করে, কোম্পানি গাইডেন্স ভালো দেয়, তখন মার্কেট সেই স্টকটিকে রিওয়ার্ড করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন স্টক মার্কেটের 99% ক্ষেত্রে যত স্টক রয়েছে, একটা স্টক হার্ডলি খুব ভালো কোম্পানি মানে খুব ভালো বিজনেস করতে থাকে স্টকটা, তাহলে তো হয়তো 2 বছর, 3 বছর, হাইয়েস্ট 3 বছর একটি স্টক দুর্দান্ত বিজনেস করতে থাকে। মানে একদম হাই স্পিডে যাকে বলে, সেলস 40%, 50% সেলস গ্রোথ করে যাচ্ছে। এই যে পিরিয়ডটা, গোল্ডেন পিরিয়ড একটা স্টকের, এই 40%, 50% সেলস গ্রোথ করে যাওয়া, প্যাট গ্রোথ করে যাওয়া, বিজনেসটাকে এক্সপ্যান্ড করে, এই পিরিয়ডটা কিন্তু খুব কম থাকে। একটা কোম্পানির ফুল কেরিয়ারে, একটা স্টকের ফুল কেরিয়ারে হয়তো এই পিরিয়ডটা থেকে 2 থেকে 3 বছর। যখন হাই স্পিডে গ্রোথ করতে থাকে, তারপরে কি এই 2-3 বছর পার হওয়ার পরে কিন্তু সেই কোম্পানির বিজনেস খতম হয়ে যায় না বা সে কোম্পানিটিও খতম হয় না, তার বিজনেস গ্রোথ চলে যায়। তখন কোম্পানিটির স্পিড কমে যায়, তখন সে এক্সপ্যান্ড করে যায়। তখন সে যে কোম্পানিটা 40%, 50% করে গ্রোথ করছিল, 15% বা 18%, 20% করে গ্রোথ করতে থাকে। এই যে এই ফেজটা যখন একটা স্টক এই 2 বছর 3 বছরের পিরিয়ড থাকে, সেই পিরিয়ডে যখন 40%, 50% করে গ্রোথ করতে থাকে, সেই সময় কিন্তু যত রিটার্ন ইনভেস্টররা কিন্তু সেই স্টক থেকে বানায়। এই যে 2 বছর 3 বছরের পিরিয়ড, এই পিরিয়ডেই কিন্তু সেই স্টকটা দেখবেন 3x, 4x, 5x, 10x হয়ে যায়। এই 2-3 বছর পার হওয়ার পরে যখন কোম্পানির বিজনেস গ্রোথ স্লো হয়ে যায়, অটোমেটিক সব কোম্পানি স্লো হয়ে যাবে, তখন গিয়ে সেই স্টকটি কিন্তু এই স্পিডে আর পয়সা বানাতে পারে না। তখন সেই স্টকটি হয় কারেকশন হয়, নাহলে সেই স্টকটি একটা লেভেলে এসে পড়ে যায় এবং সেই স্টকটি আর পয়সা বানাতে পারে না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই স্টকটির যে গতি ছিল, স্পিড, এই 40%, 50% সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, এই পিরিয়ডটা খুব কম সময় থাকে। 2 বছর 3 বছর হার্ডলি থাকে। তারপর যখন তাদের বিজনেস গতি কমে যায়, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথের স্পিড কমে যায়, অটোমেটিক তখন সেই স্টকটি পয়সা বানানো বন্ধ হয়ে যায়। কারণ বাজারে কিন্তু
সেই স্টকটির প্রতি তার ইন্টারেস্ট থাকে না। বাজার তখন আবার কি করে, অন্য একটি স্টককে খুঁজে নেয়, যে স্টকটা এই পিরিয়ডের মধ্যে যাচ্ছে, এই 40% 50% পিরিয়ডের মধ্যে যাচ্ছে গ্রোথের পিরিয়ড, তখন সেই স্টকটি আবার 2-3 বছর বিজনেস করতে থাকে। ওই 2-3 বছরের মধ্যে দেখবেন সেই স্টকটি 5x 6x 7x হয়ে যায়। আমাদের ইনভেস্টরদের কাজও ঠিক তাই। আমাদের কি করতে হবে, আমাদের কনকল গাইডেন্স পড়ে রেজাল্ট দেখে বুঝতে হবে কোন স্টকটাই পিরিয়ডের মধ্যে আছে, মানে গোল্ডেন পিরিয়ড, যে পিরিয়ডে স্টকটা হয়তো 40% 50% 60% করে বিজনেস গ্রোথ করে যাচ্ছে, মানে সে যে সেক্টরে কাজ করছে সেই সেক্টরে সে হাইয়েস্ট গ্রোথ করে যাচ্ছে। এই পিরিয়ডটা কিন্তু অল টাইম থাকবে না, 10 বছর 15 বছর 20 বছর থাকবে না, 2 থেকে 3 বছরই থাকবে। যদি পুরো শেয়ার মার্কেট ঘেটে দেখেন, হয়তো একটি বা দুটি কোম্পানি হতে পারে যে স্টকগুলো 10 থেকে 15 বছর 20% 30% করে গ্রোথ করে গেছে, বাকি কিন্তু কোনো কোম্পানি করেন। শুধু স্টোরি বা কাহানি শুনে লাভ নেই। মোদ্দা কথা, যে কোনো স্টকের বিজনেস টপ লেভেলে থাকে 2 থেকে 3 বছর। আমাদের সেই পিরিয়ডটা খুঁজতে হবে। সেই পিরিয়ডটা আমরা কিভাবে খুঁজবো, কনকলের গাইডেন্স দেখে এবং কোম্পানির রেজাল্ট দেখে। এখন আমাদের যে স্টকগুলো খুব গ্রেট মনে হচ্ছে, 50% 60% করে গ্রোথ করে যাচ্ছে, ভিটু রিটেল, স্কাই গোল্ড বা মনোরমা ইন্ডাস্ট্রিজ বা এথার এনার্জির মতো স্টক, টিডিপার সিস্টেম, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, বিএসসি, এই ধরনের যত স্টক রয়েছে, এইসব স্টকগুলো ধরুন আমাদের কি মনে হচ্ছে, যারা এরা গ্রেট স্টক, এই স্টকগুলো সারা জীবন আমাদের পয়সা বানিয়ে দেবে। ইনভেস্টর এই মিস্টেকটাই করে এবং সেই স্টকগুলো রেখে দেয় ওরা। যেহেতু স্টকটা লাস্ট 2 বছরে 3x 4x হয়ে গেছে, সেই স্টকটাকে আমরা খুব ভালোবেসে ফেলি এবং সেই স্টকগুলোকে আমরা সেল করি না, প্রথমত রেখে দিই, কারণ এগুলো আমার লং টার্ম স্টক। এটা হচ্ছে ইনভেস্টরদের সব থেকে বড় মিস্টেক। যদি আপনি প্রিভিয়াস শেয়ার মার্কেটের স্টোরি দেখেন, দেখবেন ট্রেন্ড, একসময় দেখবেন ট্রেন্ড 2022 থেকে 24 পিরিয়ডে স্টকটা প্রায় 6x 7x হয়ে গেছিল। তারপর থেকে দেখুন ট্রেন্ডের চলা বন্ধ হয়ে গেছে। তার কারণটা কি? তার কারণ ট্রেন্ডের বিজনেস গ্রোথ কমে গেছে। সব কোম্পানির বিজনেস গ্রোথ কমে যায় 2 থেকে 3 বছর পরে, এই জন্য ট্রেন্ডের চলা বন্ধ হয়ে গেছে। ডিকসন টেকনোলজি মাঝে 2 থেকে 3 বছর ডিকসন টেকনোলজি বোধহয় 2000 থেকে 18,000 টাকা হয়ে গেছিল, 9x হয়ে গেছিল। তার কারণ কি? ডিকসন সে সময় 70% 80% করে গ্রোথ করছিল মাঝের 2 বছর। তারপরে অটোমেটিক গ্রোথ স্লো হয়ে যাবে কোম্পানি। এখন ডিকসন 20% 30% গ্রোথ করছে, এবার ডিকসনের স্টকটি চলা বন্ধ হয়ে গেছে। সব স্টক দেওয়া যায়। যে কোনো যদি আপনি বিজনেস, ডিমার্টকে দেখুন, ডিমার্ট একসময় 30% 35% করে গ্রোথ করতো, সে সময় স্টকটি মাল্টিব্যাগার হয়ে গেছে, এখন স্টকটি আর চলছে না, তাদের বিজনেস গ্রোথ স্লো হয়ে গেছে। মানে এখানে কোনো পার্মানেন্ট কোনো ভালো স্টক বা খারাপ স্টক বলে কিছু হয় না। আমাদের শুধু সেই পিরিয়ডটা খুঁজতে হবে, যে যখন একটা কোম্পানি হাই গ্রোথ করা শুরু করে, 40% 50% করা শুরু করে, সেই সময় আমাকে স্টকটাকে এন্ট্রি নিতে হবে। যখনই সে তার গ্রোথ চলে যাবে, তো 5টি কোয়ার্টার 6টি কোয়ার্টার সে গ্রোথ করলো, তারপরে গ্রোথ স্লো হয়ে গেল, কনকলে কোম্পানি গাইডেন্স কমিয়ে দিল, তখন কিন্তু আমাদের স্টকটিকে সঙ্গে সঙ্গে সেল বটম টিপতে হবে, মানে স্টকটিকে সেল করে দিতে হবে। এছাড়া কিন্তু স্টক মার্কেটে টিকে থাকার আর কোনো রাস্তা, এখানে লং টার্ম স্টক বা গ্রেট স্টক, মানে এই স্টকটিকে আমি পোর্টফোলিওতে 5 বছর রাখবো, 10 বছর রাখবো, এই ধরনের কোনো কিন্তু স্টক নেই বা কোনো কোম্পানি হয় না। মানে একটা কোম্পানির গ্রোথ ফেজ থাকে হার্ডলি 2 থেকে 3 বছর, 6টি কোয়ার্টার বা 7টি কোয়ার্টার, তারপরে কিন্তু কোম্পানি অটোমেটিক্যালি কোম্পানির বিজনেস স্লো হয়ে যায়, তখন কিন্তু সেই স্টকটি অ্যাকচুয়ালি পোর্টফোলিওর বোঝা হয়ে যাবে, তখন কিন্তু সেই স্টকটি আর পয়সা বাড়াবে না, কারণ মার্কেটের কোনো ইমোশন নেই। যখনই একটা কোম্পানি দুর্দান্ত বিজনেস করতে থাকে, পুরো মার্কেট সেই স্টকটি শেয়ার কেনা শুরু করবে এবং সেই শেয়ারটি মাল্টিপ্যাকার হয়ে যাবে। তার পি দেখবেন সমানে বাড়তে থাকবে, 20 30 50 100, এবং সেই স্টকটি সমানে পয়সা বানাতে থাকবে যতদিন তার বিজনেস গ্রোথ থাকবে। যেই তার বিজনেস গ্রোথ চলে যাবে, তখনই মার্কেট কি করবে, সেই স্টকটিকে ছেড়ে অন্য একটি স্টককে ধরবে, তখন অটোমেটিক সেই স্টকটির পি কমতে থাকবে। আর আমরা কি, যখনই সেই হাই গ্রোথ স্টকটির পি কমতে থাকে, আমরা আরো অ্যাড করতে থাকি, আমরা এটা দেখি না যে স্টকটির বিজনেস গ্রোথ চলে গেছে। মানে এখানে কোনো পার্মানেন্ট সলিউশন বলে কিছু নেই যে আমি একটি স্টক পেয়ে গেলাম, এই স্টকটি আমাকে পোর্টফোলিওতে সারা জীবন পয়সা বানিয়ে দেবে, এরকম কোনো মিথ কিন্তু শেয়ার মার্কেটে কাজ করে না। যেখানে ফ্লেক্সিবল হতে লাগবে, যখনই তার গ্রোথ কমে যাবে, গ্রোথ কমে যাওয়া মানে সেই স্টকটি আর পয়সা বানাবে না। যত তার ম্যানেজমেন্ট ভালো থাকুক, যত তার স্টোরি ভালো থাকুক, নিউজ চ্যানেলে যে যত রিকমেন্ড করুক, যখনই তার সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কমে যাবে, সেই স্টকটি কিন্তু পয়সা বানানো বন্ধ হয়ে যাবে। এখানে কোনো পার্মানেন্ট স্টক ভালোও নেই, কোনো পার্মানেন্ট খারাপও নেই।
যখন কোনো একটা কোম্পানির বিজনেস খারাপ থেকে ভালো হয় বা কোম্পানির বিজনেসে কোনো চেঞ্জ হয়, তখন দেখবেন সেই স্টকটা দুর্দান্ত বসা হয়। যে পুনাওয়ালা ফিনকাপকে দেখুন, 2025-এর এদের খুব খারাপ পিরিয়ডে ছিল, তারপর থেকে কোম্পানি কামব্যাক করছে, 60%, 70% লোন বুক গ্রোথ করে যাচ্ছে, অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছে, দেখুন পুনাওয়ালা ফিনকা পয়সা বানাচ্ছে। যে কোনো স্টকের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আবার যেন কোনো বিজনেস খারাপ হয়ে যায়, যেমন ইন্ডিয়া শেল্টার হাউজিং ফিনান্স কোম্পানি, এই স্টকটি নিয়ে আমি খুব বুলিশ ছিলাম, এটি নিয়ে আগেও ভিডিও বানিয়েছি। দেখুন লাস্ট যে 2টি কোয়ার্টার দেখেন, এতে কিন্তু বিজনেসের সমস্যা হয়ে গেছে, অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। এবছর লেটেস্ট যদি কোয়ার্টার দেখেন, ইন্ডিয়া শেল্টার তো লোন বুক গ্রোথও কমে গেছে। এখানে কোম্পানি আগে কি গাইডেন্স দিত, 30 থেকে 35% গ্রোথ করবে, কোম্পানিকে Q1 কত গ্রোথ করেছে, 24%। প্লাস কোম্পানির লোন বুকের গ্রোথের গাইডেন্সও কমিয়ে দিয়েছে। এদের অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছে, গ্রস এনপিএ নেট এনপিএ বেড়ে গেছে, ROA কমে গেছে। তার মানে কি ইন্ডিয়া শেল্টারের বিজনেসটা আমার আগের থেকে খারাপ হয়ে গেছে। তার মানে এখন যদি আমি ইন্ডিয়া শেল্টারকে ধরে রাখি, নেক্সট কোয়ার্টারে হয়তো ভালো করবে, পরের কোয়ার্টারে হয়তো ভালো করবে, এই হয়তো আর যদি কিন্তু ইনভেস্টরদের পক্ষে সব থেকে সমস্যা, যখন এই কোম্পানির বিজনেস খারাপ হয়ে যাবে, কোম্পানি কনকলে কনফিডেন্টলি কিছু বলতে পারছে না, বিজনেসের প্রবলেম নিয়ে বলছে, তখন কিন্তু আমাদের সেই স্টকটাকে সেল করতে হবে। এখানে পার্মানেন্টলি ভালো কিছু নেই, খারাপও কিছু নেই। জিনাসিকো লাইফকেয়ারকে দেখুন, গত কোয়ার্টারে এদের কোনো বেডের এক্সপেনশন হয়নি, এই কোয়ার্টারেও বেড এক্সপেনশন হয়নি, এদের সেলস গ্রোথ কমে গিয়েছে, যা গাইডেন্স ছিল তার থেকে বাজে রেজাল্ট করেছে। এই কোয়ার্টারে তো 28% মতো সেলস গ্রোথ করেছে, আর এবিটটা গ্রোথ মানে অপারেটিং প্রফিট মাত্র 70% গ্রোথ করেছে, বেডের এক্সপেনশন হচ্ছে না। সব থেকে বড় কথা, এদের যে হেলথ কেয়ার সার্ভিসে এরা বলছে এদের ইনডোরের বিজনেস বেড়েছে 25%, ওপিডির বিজনেস বেড়েছে 30%। যদি দেখুন হেলথ কেয়ার যে বিজনেসটা রয়েছে মাত্র 13% গ্রোথ করেছে। এটা নিয়ে ম্যানেজমেন্ট কনকলের কোনো ক্লিয়ার ভিউ দিতে পারলো না। একে তো রেজাল্ট খারাপ, কিন্তু কনকলের জিনিসটা ক্লিয়ার হলো না। তার ফলে কি জিনাসিকো ল্যাবটেক কিন্তু স্টকটা চলা বন্ধ হয়ে গেছে, সময় ডাউন হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা ইনভেস্টর যদি আশায় বসে থাকি হয়তো পরের কোয়ার্টারে বেটার করবে, এখানে কোনো আশা করা যাবে না, এখানে জাস্ট আপনাকে রিয়াকশন দিতে হবে। কারণ আপনার কাছে অপরচুনিটির অভাব নেই, প্রচুর হাইগ্রোথ কোম্পানি রয়েছে, দুর্দান্ত বিজনেস করছে, সেই সব স্টকগুলো বুঝে আমাকে ছুটতে হবে। একটি স্টক খারাপ করছে আর আপনার মনে হচ্ছে ভালো হবে, সেই জন্য আপনি স্টকটাকে ধরে রাখছেন, এটা কিন্তু সব থেকে ডেঞ্জার। মানে এখানে হলো পার্মানেন্ট ভালো বা পার্মানেন্ট কোনো খারাপ স্টক বলে কিছু হয় না, এখানে শুধু আপনাকে গ্রোথ ফেজটাকে খুঁজতে হবে। যখন একটা কোম্পানি হাই গ্রোথ ফেজে যাবে, 40%, 50%, 60% গ্রোথ করে যাচ্ছে, এই পিরিয়ডে আপনাকে স্টকটাকে হোল্ড করতে হবে। যখনই তার গ্রোথ ফেজ কমে যাবে, অন কলে ম্যানেজমেন্ট গাইডেন্স কমিয়ে দেবে, তখন সেই স্টকটাকে সেল করতে হবে। মানে এখানে লং টার্ম ইনভেস্ট করবো, একটি স্টককে 5 বছর 10 বছর ধরে রাখবো, এই থিওরি কিন্তু শেয়ার মার্কেটে চলে। মার্কেটে বড় পয়সা কখন ঢুকে, যখন কোম্পানির গ্রোথ বেড়ে যাচ্ছে, সেলস গ্রোথ বাড়ছে, কোম্পানি গাইডেন্স বাড়াচ্ছে, কোম্পানির বিজনেস একটা ভালো চেঞ্জ হচ্ছে, পজিটিভ চেঞ্জ হচ্ছে, তখন মার্কেট সেই স্টকটাকে রিওয়ার্ড করা শুরু করে। যখনই কোম্পানির সেলস গ্রোথ কমে যায়, প্রফিট গ্রোথ কমে যায়, কোম্পানি কনকলে গাইডেন্স কমিয়ে দেয়, তখন মার্কেট সেই স্টকটাকে পানিশ করা শুরু করে, মানে সেখান থেকে পয়সা উঠিয়ে মার্কেট অন্য স্টকে সেই পয়সাটাকে দিয়ে দেয়। এটা হচ্ছে মার্কেটের সিম্পল থিওরি। এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট, গ্রেট স্টক, খারাপ স্টক, কোনো কিছু লাগে না। সব থেকে বড় এক্সাম্পল টাইমেক্স, আজ থেকে 2 বছর আগে টাইমেক্স শেয়ারে জিরো রিটার্ন ছিল, টাইমেক্স নিয়ে কেউ কথাই বলতো না। তার কারণটা কি, কারণ টাইমেক্সের সেলস গ্রোথ ছিল না, 10%, 12% সেলস গ্রোথ করতে টাইমেক্স কেউ দেখতোই না। যবে থেকে টাইমেক্স এদের বিজনেস মডেলটাকে চেঞ্জ করেছে, মানে অ্যাফোর্ডেবল ওয়াচ ছেড়ে এরা প্রিমিয়াম ওয়াচ, 500, 1000 টাকার ওয়াচ বিক্রি করা বন্ধ করে 5,000, 10,000, 15,000 এই দামি দামি ওয়াচ বিক্রি করা শুরু করেছে। পুরো টাইমেক্সের বিজনেস মডেল চেঞ্জ হয়ে গেছে, প্লাস অনলাইন প্ল্যাটফর্মে চলে এসছে। তারপর থেকে দেখুন টাইমেক্সের দেখুন গ্রোথ 30%, 40% মতো সেলস গ্রোথ করছে, অপারেটিং লেভারেজ পাচ্ছে। তো টাইমেক্সের শেয়ার দেখুন লাস্ট 2 বছর থেকে দুর্দান্ত হচ্ছে রিটার্ন। মার্কেট সবসময় দেখে কোনো কোম্পানির বিজনেস খারাপ থেকে ভালো হলো কিনা, যদি খারাপ থেকে ভালো হতে থাকে, মার্কেটের শেয়ারটা কিন্তু দুর্দান্ত রিওয়ার্ড করে। সেম যখন কোনো কোম্পানির বিজনেস ভালো থেকে খারাপ হয়ে যায়, মানে সেলস গ্রোথ কমে যায়, প্রফিট গ্রোথ কমে যায়, তখন মার্কেট সেম প্রসেসে স্টকটাকে পানিশ করা শুরু করে। মানে এখানে আমাদের কোনো স্টক ভালো খারাপ বলে কিছু নেই, শুধু আমাদের বিজনেস দেখতে হবে। বিজনেস গ্রোথ বাড়ছে মানে সেই স্টককে আমাকে পয়সা দিতে হবে, আর বিজনেস গ্রোথ কমছে মানে সেই স্টক থেকে আমাকে পয়সা তুলে নিতে হবে। খুব সিম্পল পলিসি। মানে পার্মানেন্টলি গুলো ভালো স্টক, কম
কনসিস্টেন্ট কম্পাউন্ডার মাল্টি ব্যাগার গ্রেট কোম্পানি বলে কিছু না। এখানে জাস্ট কোম্পানি যেভাবে অ্যাকশন করবে, যেভাবে বিজনেস করবে, আপনাকে সেভাবে রিয়াকশন দিতে হবে, মানে পোর্টফোলিওতে আপনাকে অ্যালোকেশনটাকে চেঞ্জ করতে হবে। থ্যাংক ইউ।